বন্ধুরা, আমরা এখন সবাই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি এবং সবাই ব্যাটারি ও চার্জ নিয়ে চিন্তিত। কেননা ব্যাটারি হলো মোবাইলের জান, আর কম বেশি সবাই জানি আমাদের উল্টাপাল্টা ব্যবহারে মোবাইল ব্লাস্ট হয় ব্যাটারির কারণে এবং মৃত্যুও হতে পারে। তাই যাতে আমরা নিজেদের মোবাইলকে সুরক্ষিত রাখতে পারি, তার জন্য সঠিক পথ আমি দেখাবো এবং আমাদের ভুলগুলি শুধরে নেব। বন্ধুরা, ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড চ্যানেলের নতুন নতুন আপডেট ভিডিওগুলি পেতে এই চ্যানেলটিকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বেল আইকনটি এনাবেল করুন ক্লিক করে। এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো যে যখন আপনারা আপনাদের মোবাইল চার্জে বসান, তখন এমন কিছু ভুল আপনারা করে থাকেন যার ফলে আপনাদের মোবাইল খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, বা আপনি ফুল চার্জ দিলেও আপনার মোবাইল ব্যাটারি 10 মিনিট কিংবা 30 মিনিটে খুব তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যায়, কিংবা মোবাইলের ব্যাটারি ফুলে যায়, মোবাইল ব্লাস্ট হয়ে যায় অনেক সময়, কিংবা মোবাইল ওভারহিট হয়ে যায়। তো এই সব কি কি কারণে হয় আজকের ভিডিওতে আমি সেগুলোই বলবো। তো এর জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই আপনাদের দেখতে হবে। তো আসুন শুরু করি। আপনারা দেখছেন ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড আর আমি সুপর্ণা। তো বন্ধুরা, প্রথমত বেশিরভাগ মানুষ যে ভুলটা করে থাকে, মোবাইলে যখন চার্জ শেষ হয়ে যায় তখন আমরা মোবাইল যে চার্জে বসাই, তো আমাদের মোবাইলের কভার না খুলেই আমরা চার্জে বসিয়ে দিই। এর ফলে কি হয়, এর ফলে ব্যাটারি হিট হয়ে যায় এবং চার্জও খুব কম হয়, মানে চার্জ তেমন ফাস্ট হয় না এবং ব্যাটারি হেলথ খারাপ হয়ে যায়। তো বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো যে আপনারা যখনই মোবাইল চার্জে বসাবেন, আপনাদের মোবাইলের কভারটা অবশ্যই খুলে চার্জে বসাবেন। তার ফলে কি হবে, ব্যাটারি কুল থাকবে এবং আমাদের মোবাইলের চার্জও খুব তাড়াতাড়ি হবে এবং আপনাদের ব্যাটারিটা অনেক ভালো থাকবে, ব্যাটারি হেলথ অনেক ভালো থাকবে। তো দ্বিতীয় ভুলটা যেটা আমরা সবাই সাধারণত করে থাকি, মোবাইল চার্জিং এর ক্ষেত্রে আপনারা কখনোই যে কোনো চার্জার ইউজ করবেন না। দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে মানুষ এই ভুলটাই করে থাকে। হ্যাঁ বন্ধুরা, মোবাইল স্যামসাং চার্জার, সোনির বা অন্য কোনো চায়না চার্জার ইউজ করেন, তো আপনাদের তো মনে হয় মোবাইল চার্জ হচ্ছে, আবার কি দরকার। এতে মোবাইলের হেলথ নষ্ট হয়, মোবাইল খারাপ হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে ব্যাটারির খুব খারাপ অবস্থা হয়। তো বন্ধুরা, আপনারা আপনাদের চার্জার খারাপ হয়ে গেলে আপনারা যে ব্র্যান্ডের ফোন ইউজ করেন, আপনারা মার্কেট থেকে সেই ব্র্যান্ডেরই চার্জার ইউজ করুন কিনে নিয়ে। তো থার্ড যেটা হচ্ছে সেটা হলো, আপনারা যখন আপনাদের মোবাইলকে চার্জে বসান তখন সুইচ অফ না করে ফ্লাইট মোডে না দিয়েই আপনারা চার্জে বসিয়ে দেন। তো এর ফলে কি হয়, মোবাইল নেটওয়ার্ক ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে, সার্চিং হতে থাকে। এর ফলে একদিকে চার্জ হতে থাকে, আরেকদিকে মোবাইল নেটওয়ার্ক ইউজ হতে থাকে। তো সেক্ষেত্রে কি হয়, মোবাইল ওভারহিট হয়ে যায়, ব্যাটারি হেলথ খারাপ হয় এবং একদিকে চার্জ হয় আরেকদিকে ইউজ হয়, এটা তো হবেই। তো আপনারা কি করবেন, আপনারা যখন মোবাইলকে চার্জে বসাবেন তখন আপনারা সুইচ অফ করে দেবেন মোবাইল, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি চার্জ হয়ে যাচ্ছে। আর না হলে আপনারা ফ্লাইট মোড করে দেবেন, তাহলে মোবাইলের ব্যাকগ্রাউন্ডে চলতে থাকা সমস্ত অ্যাক্টিভিটি বন্ধ থাকবে এবং মোবাইল খুব তাড়াতাড়ি চার্জ হবে। এর ফলে আপনাদের মোবাইল ব্যাটারি লাইফ অনেক ভালো থাকবে। তো ফোর্থ যেটা হচ্ছে সেটা হলো, আমরা সবসময় ভাবি যে আমাদের মোবাইলটা 100% চার্জ দিয়ে নেব, তাহলে হয়তো আমরা এটা অনেকক্ষণ ব্যবহার করতে পারবো। কিন্তু বন্ধুরা, 90% হলে আমরা ভাবতে থাকি যে 100% করেই নেব, কিন্তু এর ফলে কি হয়, এর ফলে মোবাইল হেলথ খারাপ হয় এবং ব্যাটারির অবস্থা তো খুবই খারাপ হয়। আমাদের উচিত মোবাইল চার্জিং অন্তত 90 কিংবা 95% পর্যন্ত করা, কারণ এর ফলে মোবাইল হেলথ ভালো থাকবে এবং ব্যাটারি লাইফ ঠিক থাকবে এবং মোবাইলের উপরে কোনো খারাপ এফেক্ট আসবে না। তো বন্ধুরা, ফিফথ যেটা এবং লাস্ট যেটা যে ভুলটা সাধারণত সবাই করে থাকে, মোবাইল চার্জার থাকা সত্ত্বেও মোবাইল চার্জারটাকে ইউজ না করে কি করা হয়, যে ল্যাপটপ কিংবা ডেস্কটপের যে ইউএসবি কেবল কানেক্ট থাকে সেখানে চার্জে বসিয়ে দেওয়া হয়। তো এর ফলে কি হয়, এর ফলে চার্জ তো ভীষণই স্লো হয় এবং মোবাইল হেলথ খারাপ হয়। তো বন্ধুরা, আপনারা এটা কখনোই করবেন না। আপনারা আপনাদের মোবাইলের চার্জার দিয়েই চার্জ করবেন, অর্থাৎ আপনাদের যে ব্র্যান্ডের মোবাইল সেই ব্র্যান্ডের মোবাইলের চার্জার দিয়েই চার্জ করবেন। তার ফলে দেখবেন আপনাদের মোবাইলের ব্যাটারি হেলথ ভালো থাকছে এবং মোবাইলটাও ভালো থাকছে এবং কুল থাকছে। তো বন্ধুরা, আজকে এই আলোচনা এই পর্যন্তই। আশা করি আপনাদের এই 5টি ট্রিক্স আপনাদের ভীষণ কাজে আসবে। তো ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আপনাদের বন্ধুদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটারে এবং এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই চ্যানেলের সাথেই থাকুন। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিও।